মক্কা থেকে 6 মাস মক্কা থেকে মক্কার অত্যাচারে আর জুলুমে আমার মনে হয় আল্লাহর হুকুমে আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে। বাবা আবু বকর তুমি সেই দিন তুমি আমার সঙ্গী হবে, কথাটি বললেন। বাবা 6 মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়া পরে আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনায় এই মুহূর্তে হিজরত করতে গিয়ে বলো, হিজরত করতে বলো। আল্লাহ নবী গাটলি গুটলিটা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দরওয়াজায় গেলেন। একটা বার আবু বকর বলে ডাকলে আবু বকর হুজুর আমার ঘরের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি চাললে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে মক্কা জমিনে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করব সেই দিন তুমি আমার সঙ্গী হবে, সেই দিন তুমি আমার সাথী হবে। কথাটা আপনি বলেছিলেন। 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 6 মাস যাবত আমি রাতে ঘুমাই না। আমার মেয়ে আসমাকে ডাকলাম, ও মা আসমা, আমার নবী কখন আসবে আমি জানি না, আমার নবীর জন্য লাগেজ গুছিয়ে খাবার রেডি করে রেখে দাও। আমার নবী পাক আসবে, আমি আমার নবীর সাথে চলে যাব। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরকে সঙ্গে করে নিয়ে গারে ঘিরে ভিতরে চলে গেলেন, গারে সুরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের পাগড়ি মোবারক শরীফটা ছিঁড়ে 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 গোটা সাপের গর্তগুলো বুঝিয়ে দিলেন। আর কথা ফাঁকা নাই, আর কোনো কাপড় নাই, একটা ফাঁকা আছে। নিজে আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজের পায়ের গোড়ালিটা দিয়ে গর্তটা বুঝিয়ে রেখেছে। আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরের মাথার উপর আল্লাহ উরুতের উপরে মাথা দিয়ে রইলেন। আল্লাহ নবী বিশ্রাম করছেন। বাবা কথায় ছিল মহব্বতি সাপ, আমার নবীকে একটু ওরা দেখবে, আমার নবীকে একটু সালাম দেবে। সকাল হয়ে যাওয়ার উপক্রম আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে গোড়ালিতে দংশন করলো। আবু বকর সিদ্দিক হুজুর আমার কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদতে লাগলেন। আল্লাহ নবী কলিজা সাহাবী আবু বকর হুজুর আমার কান্নাটা এমন ভাবে কাঁদছে আমার নবী পাকের ঘুম ভেঙে যাবে, অমন ভাবে কাঁদেন না, মৃদু আওয়াজও নয়, চোখ দিয়ে শুধু অজর নয়নে পানি গড়িয়ে যায়। বাবা সাপের জ্বালা যন্ত্রণা সইতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলে, মনে হৃদয় কলিজা একটা আশা, আমি আবু বকর যদি ইন্তেকাল যদি হয়ে যায়, আমি আবু বকর যদি মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার নবী যদি অবস্থায় যদি আমার নবী পাকের যদি কষ্ট হয়, আমার নবী পাকের কোনো যদি কিছু হয়ে যায়, ইসলামের বড্ড ক্ষতি হয়ে যাবে। এই না মনে করে আবু বকর সিদ্দিক হুজুর আমার চুপটি মেরে ধৈর্য ধরে রইলেন, আর সইতে পারলেন না।
আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজে পানিটা গরম উষ্ণ পানিটা আল্লাহ নবী জিসম মোবারক শরীফে পড়ে গেলে আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলে ও বাবা আবু বকর ও বাবা আবু বকর মনে হয় বাবার কথা মনে পড়ে গিয়েছে ছেলে পেলের কথা মনে পড়ে গিয়েছে তাহলে তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ছেলে পিলে মিলি বাচ্চার জন্য কাঁদি না আমার দেখতে আমার পায়ে সাপই দংশন করলো বিষধা সাপ আমার পায়ে দংশন করলো হুজুর ব্যাধি মাফ করুন হুজুর ব্যাধি ক্ষমা করুন আমি জ্বালা যন্ত্রণা সইতে না পেরে এই জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ নবী ডাকলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আমাকে ডাকলে না কেন আল্লাহ নবী কলিজা সাহাবী সব কিছু বর্ণনা দেওয়া পরে আল্লাহ নবী নিজের লালা মোবারক শরীফটা যে আবু বকর সিদ্দিক হুজুরের গায়ে দিলেন আল্লাহ পাক গোটা শরীরটাকে সৌন্দর্যময় করে দিলেন আরো জোরে বলো সুবহান তাই আল্লাহ নবী বড় আদর করে বলতে ও আমার সাবিনা ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার 1.5 লক্ষ সাহাবীদের ভিতরে সমস্ত সাহাবীদের ঋণ আমি শোধ করে দিয়েছি কিন্তু না 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 আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি না আমার পক্ষ থেকে আমার আল্লাহ ঋণ শোধ করে দেবে আরো জোরে বলুন সুবহান এমনি এমনি মহব্বত ভালোবেসেছে সব একদিকে নবী বলেছে 6 মাস আগে ক মাস আগে আর আমাদের 3 দিন আগে বললেই তা অমুক জায়গায় বেড়াতে যাবেন তার ছুটি ছুটিকে ট্রেন ধরতে হয় এই কথা বল সে একদম খেয়াল কথা বলে না আর আবু বকর সিদ্দিক হুজুর এত ভালোবাসতেন 6 মাস আগে বলে রেখে দিয়েছিলেন সেই দিন থেকে রাতের বেলা আচ্ছা ওই মহব্বত মাইক মান কথা গেল ওই মহব্বত আর আমাদের যে মহব্বত তালি করলি জান্নাতে যাও বলে মনে হয় কথা বলে না লাইন আছে ওই মহব্বত আর আমাদের যে মহব্বত আমাদের তো মহব্বত ভালোবাসা 500 টাকায় সব শেষ তা তো বেশি এক কাপ চা শেষ মোবাইলটা ধরে রেখে দিয়েছিলাম বল তুই বল হ্যাঁ ইসলাম সম্পর্কে একটু বাজে কথা বলে দে 20 পিস গাল দে কি 40 পিস গাল দে তো 700 টাকা দে তোর ভালো এক প্যাকেট খাবার কিনে দেব এই সমাজ আছে না না ওটা মহব্বত আছে মহব্বত এর নাম মহব্বত নয় মহব্বত যারা করেছিলেন আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন জোরে বলো সুবহান বসিরহাটের বড় মাওলানা আমার আগে আমার ভাই বলছিল বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে ভালোবেসেছে না বাসেনি কথা বলে না বড় মাওলানা হুজুরকে চেনেন না আপনারা হ্যাঁ একেন না বাড়ি আমার বড় মাওলানা হুজুর আমার নবীকে এত ভালোবাসতেন যিনি জানা লাইফ স্টাইল হিস্টোরি দেখলে
তিনি তারা তাহাজ্জুদের নামাজটা মক্কা শরীফে গিয়ে পড়তেন। জোরে বলেন। আচ্ছা, এই মক্কা শরীফে গিয়ে পড়তেন, এটা কি এমনি এমনি হয়েছে? আগো বাবা, এমনি এমনি হয়েছে? ভাই এত কথা বলে কেন? কি হয় ওরা মিলাদ করুক না আমি করি, যে কোনো একটা হোক নাকি? আর মাইক ম্যান মাইক কোথা? ও মাইক ছেড়ে যায় কোথা ভাই? শোনা ভাই এসো। আমার বাপেরা ভাইরা একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা নৌকার বাজি পার করে দাও, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। বহু হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, এত নাকি তবু কেন চাইল না ফিরিয়া? পাখির মতো থাকতো যদি, আমায় দুটি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মক্কা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা, আবু বকর সিদ্দিক হুজুর নবীকে ভালোবেসেছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ভালোবেসেছে না বাসি? জোরে বলে। বসিরহাটের হুজুরকে মানুষ কষ্ট দেওয়া কথা বলতেন। সেই পিরিয়ডে ওহাবীরা, পীর বিরোধীরা বসিরহাটের বড় মাওলানাকে নিকিরি বলতো, কষ্ট দিত। এই কথা বলেন। দাদা হুজুর পিকারা বলতেন, বাবা বড় মাওলানা আমার কষ্ট পেও না, আমার কষ্ট করতে নেই, আমি কথা দিচ্ছি যারা তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন এমন একটা সময় আল্লাহ তোমার কাছে এনে দেবে, তোমার জুতো তারা মাথায় করে নিয়ে ববে। জোরে বলে, একটু জোরে বলে। আহা কাঁদতে। আরে নিগরি বংশে যারা মাছ ধরতে তাদেরকে খুব কষ্ট দেওয়া কথা বলতেন, খুব ছোট মন মানসিকতা হিসেবে দেখতেন। হুজুরের কাছে তারা আসতেন আর বলতেন, হুজুর আমাদেরকে জানেন এরকম এরকম করে বলে। হুজুর নিজেও খুব দুঃখ পেতেন। পরবর্তীতে হুজুরের কাছে একদল ছেলে আসলো, আকারপুর, ইটিন্ডা, পানিতর এই সাইড থেকে। ওরা বলতে লাগলো, হুজুর আমাদের এই নদীতে বড় বড় কুমিরের উৎপাত। হুজুর এরকম যদি কুমির যদি দেখা যায় কিভাবে কি হবে? বাচ্চাগুলো সংসার চালাবো কি করে? বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লাগলেন, ও আমার বাপেরা, ও আমার ভাবে, ও আমার ভাইজানেরা, ও আমার বাবার লোকজনেরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাকে একটু সঙ্গে সাথে করে নিয়ে আমাকে একটু নিয়ে চলো, সোলাদানার কাছে আমাকে একটু নিয়ে চলো। হুজুর
ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ ইটিটা ঘাটের আগের থেকে নিয়ে আল্লাহ বসিরহাটে শ্মশান ঘাটের আগ পর্যন্ত আল্লাহ কোন যদি কুমির যদি যায় ওটা যেন ভেসে ভেসে যায়। আরো জোরে বলুন সুবহান। আজও পর্যন্ত কোন কুমির যদি ঢোকে বসিরহাট ইসামতি নদীতে আজও পর্যন্ত ভেসে 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 যায়। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না। হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে বড় মাওলানাকে এতটাই ভালোবাসতেন, হুজুরের যত খলিফা ছিলেন সমস্ত খলিফাদের থেকেও আমার বসিরহাটের বড় মাওলানাকে বেশি ভালোবাসতেন। তার কারণ আছে না? আরো জোরে বলে আছে না নাই? ফুরফুরা শরীফে কারা গিয়েছেন হাত তোলে, একটু হাতটা তোলে। হুজুরের রওজার সামনে একটা পুকুর আছে না নাই? একটু জোরে বলে, আরো চিল্লে বলে। হুজুরের মাজারের সামনে একটি মসজিদ আছে, মসজিদের পাশে একটি পুকুর আছে। মুজাদ্দিদুজ্জামান সমস্ত খলিফাদের ডাকলেন, ও আমা খলিফা হযরতেরা, ও আমা খলিফা হযরতেরা, আমি তোমাদেরকে বলি বাবা, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসবে। আমার ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিনরা আসবে। এই পুকুরে বড্ড শাওলা হয়েছে, এই শাওলাগুলো একটু পরিষ্কার করতে হবে। সমাজ মুরিদ মুতাকিনরা সকলে নেমে পড়লো পুকুরেতে বাবা। 21, 22, 23 ফাল্গুন আজও পর্যন্ত ঠান্ডা থাকে, আপনি লক্ষ্য করবেন। হুজুরের ইসালে সওয়াব পর্যন্ত আজও পর্যন্ত ফাল্গুন মাসে ইসালে সওয়াব কেটে গেলে তারপরে গরমের ভাব এসে যায়। হুজুরে ইসালে সওয়াবে মানুষজন আসবে, ওযু করবে, গোসল করবে, মেহমান আসবে। সমস্ত মুরিদদেরকে বললেন, ও আমার মুরিদেরা, তোমরা সকলে শাওলাগুলো একটু পরিষ্কার করো, তোমরা সকলে পানাগুলো পরিষ্কার করে এসো বাবা। যেই না বলবার পরে সমস্ত খলিফা হযরতরা সকলে নেমে পড়লেন পুকুরে। ঠান্ডার সময় সমস্ত পাকা সমস্ত পানা শাওলাগুলো পরিষ্কার হয়ে গেল। দেখতে পাওয়া যায় বাবা, দেখতে পাওয়া যায় সমস্ত খলিফা হযরতরা সকলে উঠে চলে আসলেন, সকলে উঠে চলে আসলেন। কিন্তু না না না, আমার বসিরহাটের বড় মাওলানা হুজুর এখনো পর্যন্ত ওখানে পুকুরে রইলেন। খলিফা হযরতরা সকলে হুজুরকে গিয়ে বলে, ও আমাদের পীর, ও আমাদের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমরা সকলে পানা পরিষ্কার করে উঠে আসলাম, কিন্তু না না না, আপনার বড় মাওলানা এখনো পানা পরিষ্কার করে উঠেনি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলতে লাগলেন, চলো আমার খলিফারা পুকুরের ধারে যায়। পুকুরের ধারে যেই না গেলেন, বড় মাওলানা বলে সম্বোধন করে ডাকলেন, ও আমার বড় মাওলানা, তুমি কেন উঠলে না বাবা? বড় মাওলানা গোলা পর্যন্ত পানির ভিতরে থেকে ওই অবস্থায় উত্তর দেয়, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি মাফ করুন, যে পীরের অনুমতি নিয়ে পুকুরে নেমেছি ওই পীর তো আমাকে ওটার হুকুম দেয়নি।
সেই জন্য আমি চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে বলে, আরো জোরে বলে। হুজুর পাড়া পরিষ্কার করতে বলেছে। হুজুর কি বলেছে? ঠান্ডার সময় সমস্ত খলিফারা সব উঠে চলে এসেছে। বসিরহাটে বড় মাওলানা পুকুরে রয়েছে, অন্য অন্য ভাইরা সব ডাকছে, হুজুর উপরে আসে। যে পীরের হুকুম নিয়ে নেমেছি ওই পীর হুকুম না দেওয়া পর্যন্ত আমি কথা বলে না। এমনি এমনি ইলমিল লাদুন্নির ফয়সালা পেল, কথা বলে না। আল্লাহ কি মাকাম দিলে, তা আপনাদের পাশে কি গো আল্লাহ পাক তাকে এত ইজ্জত করলেন। এমনি এমনি ভালোবাসলে মুজাদ্দিদুল জামানকে সেই পিরিয়ডের মানুষরা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কি বলে? এই ওয়াজ কি বুঝতে পারছেন নাকি বন্ধ করে দেব? বলেন আপনারা, বলেন। একবার তাকবীরদের দেখি লাইন কি আছে, ব্যাপারটা বুঝেলে একটুখানি। নারায়ে তাকবীর। লাইন পুরো খারাপ, লাইন পুরো খারাপ। হুজুর তাবারক কি রেডি আছে? আমার পরে যে হুজুর তাড়াতাড়ি ফোন কর, হুজুর আসো, বুড়া আসো, আমার ভুল হয়ে গেছে। একবার জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি নাম হয়েছে? আচ্ছা, আল্লাহু আকবার বললি কি গুনাহ হবে? হ্যাঁ, তাহলে এত আস্তে আস্তে হবে কেন? যাবে জোরে জোরে। মুজাদ্দিদুল জামান দাদা পীর কি রহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলে ফতোয়া দিয়েছে, বলছি মনে আছে? এখন বরিশালের লোকেরা কিছু আলেমেরা তাবড় তাবড় আলেম, শেষ বসিরহাট হুজুরের পিরিয়ডে দাদা পীরের পিরিয়ডে সব ছোট মোটো আলেম নয় গো, সব তাবড় তাবড় আলেম। দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদকে কাফের বলে ওপার বাংলা থেকে ফতোয়া ছুঁড়ে দিয়েছে। লাও সামলাও, কি বুঝলে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে ফকিরি পীর বললেন, কাফের বললেন, এই কাগজটা লিফলেটটা আস্তে আস্তে বসিরহাটের বড় মাওলানা হুজুরের কাছে আসলো। আর উনি কোন পীরের মুরিদ? দাদা হুজুরি নাকি? আর সেই পীরকে কেউ যদি ফকির বলে, কাফের বলে, তাহলে কি হবে? গাছ জ্বলবে না জ্বলবে না? আগো মুজাদ্দিদুল জামান কি শুধু পানিতে ফুঁদোয়া পিচ্ছিলেন? হ্যাঁ বলে, মুজাদ্দিদুল জামান শুধু পানিতে ফুঁদোয়া পিচ্ছিলেন না, কোরআন শরীফের আয়াতে শরীফা আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, হুজুরকে কখনো শুনতে হয়েছে ফকির, হুজুরকে কখনো শুনতে হয়েছে কালিমন্দ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার ঈমানদার সম্প্রদায়রা, তোমরা বাঁচো। কোথা থেকে বাঁচবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বাঁচলে হবে না, তোমার আহেল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর জোরে বলুন সুবহান। কোথায় বাবা, কোথায় বাবা তামিলনাড়ুর প্রেমচূড়া, কোথায় বাবা আসামের ত্রিপুরা মেঘালয়, কোথায় বাবা সন্দেশখালী থেকে শুরু করে নিয়ে কোথায় সুন্দরবন এলাকা, বিস্তীর্ণ এলাকা, হুজুর আমার কলেমা প্রচার প্রসারের নিজের দায়িত্বটা কাঁধে তুলে নিয়ে নিজের বাবা সাপের ভয় করলেন না, বাঘের ভয় করলো না। এতটা পরিমাণ কাদা যে সমস্ত মানুষ
মানুষেরা আমরা যখন আগে নাম লেখার আগে মোহাম্মদ এখন লিখি মোহাম্মদ গোলাম নবী, মোহাম্মদ শামীম আক্তার, মোহাম্মদ আশিক বিল্লাহ, মোহাম্মদ অমুক বিল্লাহ, সব এইভাবে এমন লিখছি। কিন্তু মনে রাখবেন যে সময় দাদা পীর আমার মুজাদ্দিদুজ্জামান সব জায়গায় কুসংস্কার ঢুকে গিয়েছে, বেদাত ঢুকে গিয়েছে, শিরক ঢুকে গিয়েছে, সেই সময় মানুষ আগে আব্দুর রহমান লেখার আগে শ্রী আব্দুর রহমান লিখতেন। সেই সময় মানুষরা ধুতি পরতেন, মনসা গলা পূজা ধান দিতেন। সেই সময় মানুষরা বাবা শিরকের সঙ্গে কাজ করতেন। ওই টাইমে মুজাদ্দিদুজ্জামান এসে গোটা আসামের মেঘালয় থেকে শুরু করে নিয়ে গোটা বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে নিয়ে পুরোপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান ওই আয়াতে শরীফার উপরে আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, কখনো শুনতে হয়েছে বেঈমান, কখনো শুনতে হয়েছে ফকির। এইভাবে ফতোয়া তারা দিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান শুধু পানিতে ফু দেওয়া আর তাসবিহটা পিচ্ছিলেন না, গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের জমিনে কয়েক হাজার মাদ্রাসা তিনি করে গিয়েছিলেন। আর জোরে বলুন সুবহান। গোটা বিস্তীর্ণময় এলাকা এখন মানুষ মোহাম্মদ লেখে না লেখে না, আর তখন আগে লিখত শ্রী। মহা মুশকিল তো শ্রী কি, তখন আগে সূর্য দিকে পূজা করতো, মুসলমান সূর্য দিকে পূজা করবে, মহা মুশকিল। সেই পিরিয়ডে দাদা হুজুর পীর কেবলা শুধু ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তাকে কাফের বলে ফতোয়া। আচ্ছা দাদা হুজুর পীর কেবলা বাড়িতে বসে বসে তো তাসবিহ টিপতেন, কলেমা শরীফ পড়তে পারতেন, পানিতে ফু দিয়ে মুরিদ মোতাকিনদেরকে নিয়ে বসে থাকলে তো তারা দিন চলতো না, চলতো কথা বলে না। তারা এত ছোটাছুটি করার কি দরকার ছিল? কাদের জন্য ছুটিয়েছে বলে? আজকে তিনি আমাদের মতো ও বসিরহাটের মায়েরা, আজকে যে তোমার মাথায় টুপি মুখে দাড়ি গোপীর গান, এটা অন্য কারু অবদান না, এটা হলো ফুরফুরা পীর আবু বকরেরই অবদান। বাবাজি আমার দমদমের পাশে একটি মাদ্রাসা আছে, হুজুরের নাম হলো মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মালতীপুরের পাশে একটি জায়গার নাম, জায়গাটা হলো চৈতা। ওই চৈতা একটি বাস হয়েছিল। হুজুর আমার মাওলানা তায়েব সাহেব হুজুর বলতে লাগলেন, এ বাবা জমিনের আলেমেরা শুনে না বাবা, শুনে না, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এ বাংলা মুসলমানদের মাথায় টুপি মুখে দাড়ি গোপীর গান, জান্নাতের জামিনদার, জান্নাতের হকদার যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ নয়, ফুরফুরা পীর আবু বকর বসিরহাটের বড় মাওলানারই অবদান। জোরে বলে এ বাংলার আলেমেরা। মাওলানা তায়েব সাহেব হুজুর বলতে লাগলে, এ বাংলার আলেমদের এলেম যদি এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, আমার বড় মাওলানার এলেম যদি আর এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, তামাম বাংলার আলেমদের এলেম গুলো হালকা হয়ে বড় মাওলানার এলেম আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে। কত বড় আলেম যিনি বলছেন, তিনি একজন তাবলীগ জামাতের বড় একজন আমির, বড় পণ্ডিত মানুষ। ছেলে গেলা ব্যাপার, সেই মুজাদ্দিদুজ্জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে কারা? জোরে বলো, কি মনে নেই? বাংলাদেশে
কিছু আলেমরা, মানে এই কাগজটা মুজাদ্দিদুল জামানের খলিফা বড় মাওলানা বসিরহাটের বড় মাওলানার কাছে লিফলেটটা চলে আসে। এখন এই যে লিফলেটটা চলে আসার পরে হুজুরের ব্রেন আর কাজ আছে, সর্বনাশ, কার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে? তো জামানার মুজাদ্দিদ জামানা তার বিরুদ্ধে ফতোয়া, এটা হয় কি? সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের সকলের নয়নের মণি বসিরহাটের বড় মাওলানা, গোসলটা কোন রকম করলেন, কোন রকম গোসলটা করলেন। গোসলটা করবার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে হুজুর আমার আব্দুল ওহীদের আম্মা জান ডাকছেন, ও আব্দুল ওহীদের মা, হুজুরের কটা ছেলে? বলে না, দুটো। একজনের নাম হলো আব্দুল ওহীদ আর একজনের নাম হলো আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? তা হুজুরে আব্দুল ওহীদের আম্মা জান ডাকছেন, ও আব্দুল ওহীদের আব্বা, কোথায় যাচ্ছ? চিরুনিটা মাথার চুলগুলো ঠিক করে যাও, কোথায় যাচ্ছ? বিবিকে বলতে লাগলেন, ও আব্দুল ওহীদের মা, ও আব্দুল মাজেদের মা, আমাকে আর ডেকো না, আমি চুলগুলো কি হয়েছে, উস্কো খুস্কো হয়ে আছে, ওইভাবে হোক, আমার কোনো সমস্যা না। আমার বাবা বসিরহাটে বড় মাওলানা কোন রকম ভাবে মাটির টেন্ডারে বাবা হেঁটে 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 মাটির টেন্ডা ধরে হুজুর আমার শেয়াগালা পর্যন্ত বাবা, তার আগ পর্যন্ত গেলে হুজুর আমার ওখানে যেই নামলে হুজুর শেয়াগালা পর্যন্ত যেই আসলে বাবা, শেয়াগালা আসবার পরে হুজুরের পায়ে থেকে জুতোটা খুলে নিলেন, জুতোটা খুলে নিয়ে বগল দাবায় নিয়ে বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার হাঁটতে শুরু করলো। দাদা পীর সাহেব যে কাফের বলে ফতোয়া দিয়েছে, বসিরহাটের বড় মাওলানা যাচ্ছেন হুজুরের কাছে, কিন্তু পুরোপুরো আশেপাশে ওই সমস্ত কিছু মানুষরা তারাও বুঝতে পেরেছে মুজাদ্দিদুল জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে, এটাও তারা বুঝতে পেরেছে। কিছু কিছু আলেমেরা হুজুর আমার জুতোটা বগলে করে নিয়ে যায়, কিছু কিছু সংখ্যক মানুষেরা বলে বসিরহাটে বড় মাওলানা এত শিক্ষিত মানুষ, এত এত মালমা, এত এত সুন্দর মানুষ, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর ফকিরের কাছে কি জন্য যায়? বসিরহাটে বড় মাওলানা বলতে লাগলেন, আমি ফকিরের কাছে চাই কি কোথায় যায় সেটা আমি জানি, আমি তোমাদের কোথায় উত্তর দিতে পারবো না, তবে তোমাদের কাছে ওটা ফকির বলে মনে হয়, কিন্তু না, উনি ফকির নন, উনি গলেন জামানার একজন মুজাদ্দিদ আল্লাহ করে পাঠিয়েছেন। তোমরা আমাকে অমন বলো না। বসিরহাটে বড় মাওলানা এইভাবে মনটা কাঁদু কাঁদু হয়ে মনটা বন্ধ করা হুজুর আমার যেই না আস্তে আস্তে আমার দাদা পীরের কাছে যেই না চলতে লাগলেন, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা বড় মাওলানা তুমি যা আমার কাছে এসেছো, কি জন্য এসেছো বলো বাবা? হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর আপনি যা আমাকে দিকে দাঁড়িয়ে গেলেন, হুজুর ব্যাধি ক্ষমা করবেন, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আপনি গলেন আমার পীর, আপনি গলেন আমার পীর, আপনি গলেন আমার উস্তাদ, আপনি গলেন আমার শিক্ষক, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। এই না বলবার পরে মুজাদ্দিদুল জামানের কাছে গিয়ে মাথাটা ঘাট করে খুব আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে বলে, হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর একটা কথা বলবো। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বলতে লাগলেন, বাবা বড় মাওলানা কি কথা বলো না বাবা বলো। হুজুর একটা কথা বলে, বাংলাদেশের বরিশালের কিছু সংখ্যক আলেমেরা আমার পীরকে যারা কাফের বলেছে, হুজুর আমি তাদের কাছে বাজে বসতে চাই, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন। বসিরহাটে বড় মাওলানা সম্মুখে দাঁড়িয়ে আমার মুজাদ্দিদুল জামান মুচকে গেছে
এসে বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমাকে একটা কথা বলি বাবা, ওরা যা আমাকে ফকির বললো, ওরা যা আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ও বাবা বড় মাওলানা, আল্লাহ তোমার ইলম দিয়েছে, আল্লাহ তোমার সিনা ইলম দিয়েছে, তোমার কি মনে হয় আমি কাফের হয়ে গেলাম? আল্লাহর ওলি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি কোথায় কাফের হুজুর, অমন কথা বলবেন না হুজুর। ওই সময় দাদাবীর বলতে লাগলেন, বাবা বড় মাওলানা, তোমার দিলে তোমার মনে যদি মনে হয় আমি আবু বকর কাফের হয়ে গিয়েছি, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমার তওবাটা পড়িয়ে দাও। মুজাদ্দিদুজ জামানের সম্মুখে দাঁড়িয়ে হুজুর আমার হাউ হাউ করে কেঁদে বললেন, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি ক্ষমা করুন, হুজুর আমি বসিরহাট থেকে আপনার কাছে এসেছি, আমি আপনাকে তওবা করাতে আসি না, আমার এত বড় স্পর্ধা কোনো হয়নি, আল্লাহ যাকে মুজাদ্দিদ করেছে, হুজুর অমন কথা বলবেন না, হুজুর আপনি অমন কথা বলবেন না, তাহলে কি হয়েছে বড় বড় মাওলানা, হুজুর আমি একটু বাজে যাব, হুজুর আমি তাদের সঙ্গে বাজে একটু বসতে চাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার বলতে লাগলে, হুজুর আমার বলতে লাগলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, যতক্ষণ না পর্যন্ত আমার পীরকে আমি হক পীর না বানাবো, ততক্ষণ পর্যন্ত বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন এক ঢোক পানি পান করবে না। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, হাতটা জড়িয়ে ধরে বলেছিলেন, ও বাবা মাওলানা, ও বাবা মাওলানা, আমি আবু বকর তোমাকে জড়িয়ে ধরে দোয়া করলাম, আল্লাহ আমার বড় মাওলানাকে আল্লাহ পাক বাহাদে জয় করে দেবে। আর জোরে বলুন সুবহান। হুজুর আমার ওখান থেকে চলে আসলেন, হুজুর আমার গোজাডাঙ্গা বর্ডার ক্রস করলেন, হুজুর আমার গোজাডাঙ্গা দিক দিয়ে গেলেন, হুজুর আমার যাওয়ার পরে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, বাবাজি আমার পাবনা, যশোর, খুলনা, বাবা চট্টগ্রাম পার হয়ে হুজুর আমার বরিশালে চলে গেলেন। হুজুর আমার যাওয়ার পরে সমস্ত আলেমেরা সকল এক জায়গায় বসে রইলেন, হাজার হাজার আলেম একদিকে, আর বসিরহাটে বাংলার বাগ মুজাদ্দিদুজ জামানের বাগ আমার বড় মাওলানা একদিকে। হুজুর আমার দলিল আল্লাহ পেশ করেন, হুজুর দলিল দিতে 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 এমত অবস্থায় আস্তে আস্তে বরিশালে আলেমেরা উঠে পালাচ্ছে। হুজুর আমার হুঙ্কার দিলেন, বাবা বাংলাদেশের বরিশালে আলেমেরা চলে গেলে হবে না, বসে যাও, এখানে বসে যাও, আগে লেখো, আগে লেখো, বাংলার পীর মুজাদ্দিদুজ জামান হক পীর, এটা লিখে তারপরে উঠবে, তার আগে উঠবে না। গোটা বরিশালে আলেমেরা আল্লামা হুজুরের সামনে সব লিখে সই করে আমার পীরকে মুজাদ্দিদুজ জামানকে হক পীর বানিয়ে আল্লাহর ওলি বড় মাওলানা হুজুর আমার বাংলায় ফিরে এসেছিলে। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না, নারায়ে তাকবীর। হুজুর ফিরে আসে, হুজুর ফিরে এসে বাড়িতে গেলেন না, সুবহানাল্লাহ বলে। অনেকটা দিন সফর চলে গেল, জানে আব্দুল ওয়াহিদের আব্বা বাড়ি আসে, হুজুর আমার বাড়িতে গেলেন,
হুজুর আবার ফের মাটির ট্রেনটা ধরলেন, মাটির ট্রেন ধরে আবার ফের হুজুর আবার চলতে লাগলেন ফুরফুরা শরীফের জমিনে। হুজুরকে দেখা মাত্র মুজাদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন। হুজুর মাফ করুন, হুজুর ব্যাধি ক্ষমা করুন, হুজুর আপনি আমাকে দেখে উঠবেন না, হুজুর আমি বড় লজ্জিত, বড় শর্মিন্দা হয়ে যায় হুজুর আমার, হুজুর আপনি আমার থেকে উঠবেন না। মুজাদ্দিদুজ্জামান সমস্ত খলিফাদের সম্মুখে রেখে আমার বড় মাওলানাকে বলেছিলেন, বাবা বড় মাওলানা, আমি আবু বকর শুধু উঠে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছেন বাবা বড় মাওলানা, তার জন্য শুধু আমি আবু বকর নয়, আল্লাহ ফেরেশতারাও তাজিম করে। জোরে বলে যাতে আলেম ছিল ভাই, ওরা কারা এখানে বক্তব্য কারা, আমি মিলাদ করব না, আমি উঠে যাচ্ছি দোকানে এই জায়গায় বসে কি জানি, তাই এই জায়গায় বসে একটু সুরে বসে, তো ওরা জানে না মিলাদ হচ্ছে কি। হ্যাঁ মুশকিল বলবো, ও পানি ফল বন্ধ কর। আমার বাপেরা ভাইরা কষ্ট হচ্ছে আপনার এলাকার মানুষ, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বড় মাওলানা, তার সম্পর্কে আলোচনা হচ্ছে, তার রুহানি দোয়া পাওয়া যাবে না, যাবে না, জোরে বলে। আমরা তো তার ভক্ত অনুরক্ত, কথা বলে না, আমরা মুজাদ্দিদুজ্জামানের খলিফাদের ভক্ত অনুরক্ত হয়ে আছি না না, বা মুজাদ্দিদুজ্জামানের আমার তিনি হলেন আমাদের মাতা তাজ, কথা ঠিক কি না? আল্লাহ পাক কোনদিন একটু সপ্তাহে হোক মাসে হোক একবার একটু জিয়ারাতে যাবে, কি বুঝলেন? আপনারা বলেন আওয়াজ হচ্ছে না হয় না? আপনারা বলেন, আমি না একা বলছি। তাহলে বারবার এই যে বলা, এটা কি ঠিক আদব নষ্ট হয়? একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আর বেশি সময় নেব না, আর খুব অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আগে বাবা কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ, আমি নিয়ত করেছি যে আমার বসিরহাটের বড় মাওলানার দরবারের পাশে যাচ্ছি, আমার বসিরহাটের বড় মাওলানা হুজুরকে নিয়ে একটু আলোচনা করব। কি গো, আল্লাহর ওলিদের রোহানি দোয়া যদি একবার কারোর নসিবে যদি লেগে যায়, তার তকদিরটা খুলে গেল। জোরে বলেন, একটু জোরে বলেন বাবা। আহা, কি মানুষ, জান্নাতি মানুষ হয়ে শুয়ে আছে। হ্যাঁ, কি মানুষ, যার লাইফ স্টাইল, জীবনের সারাটা জীবন তিনি নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ কোথায়? ওই বাবা বলো বলো, মক্কা শরীফ। মুজাদ্দিদুজ্জামানের একজন খলিফা আছেন, যার নাম হলো সুফি আব্দুল মুমিন। আমি যখন দেখার পরে আমার চিন্তা হচ্ছে, সর্বনাশ, এত দামি ঘরের মানুষ, সেই লোকটা বাপ মা সয় সম্পত্তি সব ছেড়ে দিয়ে চলে গেল। তানারা তো ফুরফুরায় গেছে, আর আমরাও তো ফুরফুরা শরীফে যাই, শুধু হালুয়ার মুরব্বা কিনে বাড়ি আসে। আর তারা অমুসলিম ঘরের মানুষ ফুরফুরা শরীফে গিয়েছে, আল্লাহর ওলি তৈরি হয়েছে। জোরে বলো।
মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন বাবা তুমি নয় বাড়িতে চলে যাও। ওই সময় বলতে লাগলেন হুজুর আমি বাড়িতে যাব না, হুজুর আমি বাড়িতে যাব না, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি বাড়িতে যাব না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হুজুর আমার বাংলা সফরটা শেষ করে বাংলাদেশের জমিনে সফর শেষ করে হুজুর আমার আস্তে আস্তে চলে আসলে, কোথায় আসলে? ফুরফুরা শরীফে চলে আসলে। ফুরফুরা শরীফের ভিতরে যাই না প্রবেশ করবেন আমার দাদা পীরের মেজ সাহেব জাদা আমাদের সকলের মেজলা হুজুর পীর কেওলা যার নাম হলো আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদুজ্জামান আবু জাফর বলে ডাকলেন, ও বাবা আবু জাফর এদিকে এসো, বাবা এদিকে এসো রহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে ডাকলেন বাবা, ডাকবার পরে হুজুরকে বলতে লাগলেন বাবা আবু জাফর মেজলা হুজুর পীর কেবলা আমার আব্দুল মোমেনকে, এর নাম আগে ছিল প্রতাপ চন্দ্র সেন, আমি বড় আদর করে নাম দিয়েছি আব্দুল মোমেন। আমার আব্দুল মোমেনকে সুন্দর করে কলেমা শরীফ শেখা, সুন্দর করে কোরআন শেখা, সুন্দর করে সবকিছু শিখিয়ে দাও, হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক সবকিছু শিখিয়ে দাও। সবকিছু শেখানো হয়ে গেল। কিছু সময় কিছু বছর যাওয়ার পরে মুজাদ্দিদুজ্জামানের ওই খলিফা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির সামনে যে মসজিদটা আছে বাবা, ওই মসজিদের দালোয়ানে হুজুর আমার চুক্তি বেঁধে বসে রইলেন। একদল মেহমান এসে হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ওরা যে হাতটা আগিয়ে দেয় সুফি আব্দুল মোমেন বাবা তিনি মুসাফা করলেন না। এই না মনে করে কিছু সংখ্যক ওই মুরিদরা যাদের সঙ্গে মুসাফা করলো না তাদের হৃদয়ে মনে মনে একটা জিনিস উদয় হয়, একটা জিনিস উদয় হয় হুজুর, হুজুর একটা জিনিস উদয় হয়, ও হিন্দু থেকে মুসলমান হয়েছে বলে ওই জন্য এখনো সেই জ্ঞান গরিমাটা যায়নি। এই না সংবাদটা সমস্ত মেহমানেরা দাদা হুজুর পীর কেবলাকে বলতে লাগলেন, মুজাদ্দিদুজ্জামানকে বলতে লাগলেন, ও আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বলতে লাগলেন, হুজুরকে বলতে লাগলেন, হুজুর আপনার ওই খলিফা যিনি আব্দুল মোমেন বলে নাম রেখেছেন আমরা ওনাকে সালাম দিয়েছি, সালামের উত্তর দিয়েছেন, আমরা মুসাফার জন্য হাতটা বাড়াই, আমাদের সঙ্গে মুসাফা করে না। হিন্দু থেকে মনে হয় মুসলমান হয়েছে বলে এতটা অহংকার, আগের মতো অহংকার হয়তো মনে হয় এখনো যায়নি। মুজাদ্দিদুজ্জামান মেহমানদের সঙ্গে করে নিয়ে এসে সুফি আব্দুল মোমেনের সম্মুখে দাঁড়িয়ে যায়। সুফি আব্দুল মোমেনকে ডাকলেন, ও বাবা আব্দুল মোমেন এই লোকগুলো তোমাকে সালাম দিয়েছিল। জি হ্যাঁ হুজুর সালাম দিয়েছিল। তাহলে সালাম দিয়েছো, উত্তর দিয়েছো, ওরা মুসাফা করতে যাচ্ছে তুমি মুসাফা করলে না। ওই সময় বলতে লাগলেন সুফি আব্দুল মোমেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আমি বিড়ি খদ্দের সঙ্গে মুসাফা করি না। হুজুর আরো একটা কথা বলি, যারা আমাকে সালাম দিয়েছে মুসাফা করছে ওদের গাড়ি চেক করে দেখুন হুজুর, ওদের গাড়ির ভিতরে এক বান্ডিল বিড়ি একটা করে দেশলায় আজও পাওয়া যাবে। কথা কি বোঝা যায়? মানে হুজুরি বক্তব্য কি যে আমি বিড়ি করতে সঙ্গে মুসাফা বলে, হুজুর ওদের গাড়িগুলো চেক করে এক বান্ডিল বিড়ি মাল রিজার্ভে রেখে দিয়েছে, তা মুসাফাটা করলে না কেন? হুজুর আমি হলাম কুয়া,
আমি হলাম বলছি, আমি হলাম কুয়া, আপনি হলেন সমুদ্র দরিয়া। কুয়া যদি একটা বিড়াল যদি পড়ে যায়, কুয়ার পানিটা গ্যাস হয়ে যায়। হুজুর আপনি হলেন দরিয়া, ওতে যদি অনেক কিছু মরে যায়, সমুদ্র কোনো আশা যায় আসে না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আমরা কি বিড়ি খাই বলে মনে হয়? বলে হুজুর আগে খেয়েছি, তবে এখন আর বিড়ি খাইনি, একটু পোপরে পোস্টে উঠেছি, গাঁজা টানতেছি। এত ঘন কথা বলতিস কেন তুই? কি বুঝলি হুজুর? আগে বিড়ি চলতো, এখন গাঁজা চলতেছে। কি সব এখন আগে মোদ্দা লোকেরা বিড়ি খেত, এখন দেখতে পাচ্ছি হ্যাঁ বলতে মেয়ে ছেলেরাও সাজ। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা এই মারা যাবার পরে, হিন্দু মানুষরা মারা যাবার পরে সর্বপ্রথম আগুন কোথায় দেয়? কোথায় দেয়? মুখে দেয়। আচ্ছা আমরা কি হিন্দু না মুসলমান? তাহলে ওরা মরে গিয়ে তারপর দেয়, হ্যাঁ মরে গিয়ে তারপর দেয়। আর আমরা মুসলমান দুষ কবে মরবো তার ঠিক আছে, তার আগে ঝেটকে দিই। মারা যাবার আগে, ইন্তেকালের আগে কেউ যদি এই মুখে যদি বিড়ির আগুন তোলে, আল্লাহর রাসূলের সঙ্গে তার দিদার হবে না। মাথায় রাখবে। যা করেছেন তওবা করেন, ফিরে আসেন, তবে যদি আল্লাহ ক্ষমা করেন। বসিরহাটের বড় মাওলানা সুফি আব্দুল মোমেন হুজুরকে সালাম দিয়েছে, দেওয়ার পরে মুসাফা তিনি করেন। কেন? বিড়ি আছে। কেমন তাকওয়ালা মানুষ ছিলেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। আরো একটি কথা বলে নেই, তবে তারপরে আমি আপনাকে গন্তব্যস্থলে নিয়ে যাব ইনশাআল্লাহ। মুজাদ্দিদুজ জামানে খলিফা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় সমস্ত খলিফারা যারা এসেছেন বাবা, সকলকে দুপুর বেলা ভাত দিয়েছে, সমস্ত মেহমানেরা ভাত খেলেন, কিন্তু দেখতে পাওয়া যায় হুজুর আমার খেলেন না। সমস্ত মেহমানদের ভাত দিচ্ছে, কিন্তু সুফি আব্দুল মোমেনকে ভাত দিচ্ছে খায় না। অন্যান্য খলিফারা, অন্যান্য মুরিদ মুতাকিন গণেরা হুজুরের কাছে আওয়াজটা গেল কানে, হুজুর আপনার সুফি আব্দুল মোমেন খানাটা খায় না। এই বলবা পরে সঙ্গে সঙ্গে আমার অন্যান্য খলিফাদেরকে বলতে লাগলেন, বলে আমি বেনামাজির হাতে রান্না খাই না। এখন ও তো রান্না বান্না করে তো দাদা হুজুর পীর কেওলার স্ত্রী, অর্থাৎ আমাদের দাদি আম্মা। তাই দাদা হুজুর পীর কেওলার স্ত্রী অর্থাৎ আমাদের দাদি আম্মা কি বেনামাজি? বিশাল একটা ব্যাপার। সমস্ত খলিফারা, অন্যান্য মেহমানরা যারা এসেছেন বলে কি
দেখতে পাওয়া যায় হুজুর আমার নিজে জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল মোমেন, আমি তোমাকে ভালোবেসে নিয়ে এসেছিলাম, আজকে তুমি আমাকে কি বললে, আমার বাড়িতে কি বললে বাবা? আমার আবু জাফরের মা কি নামাজ পড়ে না? অমন কথা বলতে পারলে? হুজুর এখনো দাঁড়িয়ে বলছি, হুজুর আপনার সম্মুখে আমি বেনামাজির হাতে ভাত খাই না। জোরে বলে, বিশাল ব্যাপার। আমার আবু জাফরের মা নামাজ পড়ে না, বলো কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে বড় কৌতূহল। হুজুর আবার আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। আমার মেজলা হুজুর পীর কেবলা আম্মা জানকে ডাকলেন, ও আমার আবু জাফরের মা, এদিকে এসো, এদিকে এসো, আমাকে একটা কথা বলো না, আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করি না, সত্যি আমাকে একটা কথা তুমি বলো না, তুমি কি নামাজ পড়ো না? মা বলতেছে, বলো কি, আপনি বলছেন কি? তাহলে আমার আব্দুল মোমেন ভাত খেলো না কেন? আব্দুল মোমেনকে ডাকলেন, ও বাবা আব্দুল মোমেন, আমি আমার আবু জাফরের মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। আমার আবু জাফরের মা বলল, হুজুর আপনি বলেন কি? আমি আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। একটু জোরে বলে, সবে আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, সুরামা বলতে লাগলেন, আমি একটা কথা আপনাকে জানিয়ে দে, হুজুর আপনাকে আমি একটা কথা বলে দেই। কি বাবা বলো না? হুজুর আপনার বাড়িতে যখন রান্না করছিল একদিন ফকির সাহেব, একজন মহিলা ফকিরনি, তিনি এসেছিলেন আপনাকে ভিক্ষা, ওই মহিলাকে ভিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে চাল ঘরের ভিতর থেকে আনতে গিয়ে ওই বেনামাজি মহিলা চুলোর আগুন ঠেলে দিয়েছে। হুজুর আপনি কি জানেন না? এই না বলার পরে ওই সময় বলতে লাগলেন, হুজুর এজন্য আমি বলেছি বেনামাজি হাতে ভাত খাবো না। হুজুরের বাড়িতে একজন ফকির এসেছে, আর মেজলা হুজুর পীর কেবলার আম্মা জান অর্থাৎ আমাদের দাদি আম্মা ওনাকে বলতেন, বাবা বসো, আর যেই বললেন বসো, আর জালটা নিভে যাচ্ছে, ভাই বেচারি জালটা ঠেলে দিয়েছে। এইবারে আমার মেজলা হুজুর পীর কেবলার আম্মা জান আমাদের দাদি আম্মা চালটা দিলেন, উনি বিদায় নিলেন। উনি কি বললেন সুফি আব্দুল মোমেন, যে ওই একজন বেনামাজির হাতের আমি ভাত খাবো না। কত তাকওয়া পড়া পরেজগার মানুষ ছিলেন, আল্লাহ তাকে কত ইলম দিয়েছে, আল্লাহ কত তাদেরকে কত তাকওয়া দিয়েছে। বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন সবকিছু ছেড়ে দিয়ে রাজকীয় ঘরের ছেলে সুফি আব্দুল মোমেন বাংলাদেশের চট্টগ্রামকে লাথি মেরে মুজাদ্দিদুজ জামানের পায়ে পড়ে কলেমা পড়েছেন, আল্লাহ তাকে রত্ন বানিয়ে দিয়েছেন। জোরে বল।